ওকে, আসসালামু আলাইকুম। আমরা 20শে মার্চের থেকে ঘটে যাওয়া যে সাম্প্রতিক ঘটনা, এটা নিয়ে একটি ভিডিও আনতে যাবো। সেটা হলো, প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি, সর্বকালের বৃহত্তম ছায়াপথ নাম কি? এগুলো বিগ হুইল, ঠিক আছে। আর এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে এখানকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে আন্তর্জাতিক শোক দিবস পালিত হয় কত সালে? 20শে মার্চ। 20 মার্চ আন্তর্জাতিক শোক দিবস পালিত হয়। এবং মজার বিষয় হলো, টানা 8বারের মতো এবারও ফিনল্যান্ড সর্বশীর্ষে অবস্থান করেছে। আচ্ছা, দেখি এখানে কী দেওয়া আছে। শোক দিবস 2012 সালে 8 জুন জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বে 2025 সালে শোক দিবস তালিকার শীর্ষে ফিনল্যান্ড, দ্বিতীয় ডেনমার্ক, আইসল্যান্ড এবং এবং এখানে 190টি দেশের মধ্যে বাংলাদেশ, 47টি দেশের মধ্যে বাংলাদেশ 134তম আছে আর কি। এটা ইম্পর্টেন্ট। আর কোনো ইম্পর্টেন্ট নাই। এখানে জুলাই অভ্যুত্থান আহতদের জন্য দেশে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে চীন। জুলাই অভ্যুত্থান আহতদের জন্য দেশে রোবোটিক্স ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করবে চীন। এটা ইম্পর্টেন্ট। ওকে। আর দেশের রোহিঙ্গা শনাক্ত ইসিকে ডেটা প্রদান করবে ইউনাইটেড নেশন ইকোনমিক ফর রেফিউজার। এটা ইয়ে করবে আর কি। আর এখানে বর্তমানে দেশের পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কয়টি? দেশে বর্তমান পরিবেশ বান্ধব কারখানা আছে 240টি পরিবেশ বান্ধব কারখানা আছে। বাংলাদেশে 3টি তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব পেয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক দ্রুত। আচ্ছা, উত্তরণে এখানে প্রতিদিন বলছি কি যে বাংলাদেশে মোট পরিবেশ বান্ধব কারখানা আছে কত? 240টি। এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আর বলছে বিশ্বের শীর্ষে 110টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের অবস্থান কত? শীর্ষে 110টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের অবস্থান আছে কী দেখা যাচ্ছে? বাংলাদেশের অবস্থান 63তম। 2015 থেকে 2024 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত হারে বৃদ্ধি পাচ্ছে? 14 থেকে 24 পর্যন্ত, 15 থেকে 24 পর্যন্ত 4.6 মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে আর কি। আর ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল 2024 সালে। তাহলে সব থেকে উষ্ণ বছর কী ছিল? 2024 সালের উষ্ণ বছর ছিল। দেশের সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? দেশের সর্বশেষ অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সদ্য পৃথিবীতে অবতরণ করা নাসার 2 নভোচারীর নাম কি? হলো সুনিতা ইউনিয়াম এবং বুস উইলমোর। সুনিতা উইলিয়াম বাসা ছিল, তিনি জন্মসূত্রে ভারতের আর কি। আর বুস উইমোর দুজন ছিল আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে কোন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন? পিংপং বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে পিংপং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। সাম্প্রতিক ইসলামী সহযোগী সংস্থা OIC সদর দপ্তর ফিরে পাচ্ছে সিরিয়া। ওআইসি সদর দপ্তর ফিরে পাবে। ওআইসি বর্তমান সদস্য কত? 57টা দেশ আছে। বর্তমান 57টা দেশ, যদি ফিরে পায় তাহলে 58 হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা এইখানকার এই পৃষ্ঠার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পেলাম যে সিরিয়া ওআইসি সদস্য ফিরে পাবে। আর তোমার দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। আর 2 নভোচারী তোমার সুনিতা উইলিয়াম বুস উইলেমোর। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এখানে ওই যে মোট পরিবহন কারখানা সংখ্যা আছে 240টি কারখানা আছে তাদের। ঠিক আছে। আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে 4.7। আচ্ছা, এবং এখানে বলছে যে বাংলাদেশে শরৎ নববর্ষ উদযাপন হয়। এটা ইম্পর্টেন্ট। শোক দিবস কত? 20শে মার্চ। এটা ইম্পর্টেন্ট। আর এখানে ওই বাংলাদেশ 134তম অবস্থান করছে শোক দিবসে।
আর আন্তর্জাতিক মহাকাশ অবস্থান দুইজন চলে আসে 20 মার্চে, সেটা হলো বুশ উইলিয়াম এবং সুনিতা উইলিয়াম। আচ্ছা, মতো পরিবর্তন অবস্থান করতে করে 140টি। আচ্ছা, জাতিসংঘের উদ্যোগ প্রতি বছরে কত যদি শোক দিবস 20 মার্চ। হ্যাঁ, আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনুযায়ী 25-এ শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। আধুনিক নাট্যকলার জনক, আধুনিক নাটকের জনক হচ্ছে তোমার আধুনিক নাটকের জনক হচ্ছে হেনরিক ইবসেন। এবং তোরাখানম সীমান্ত কোন দুইটি দেশের মধ্যে? তোরাখানম সীমান্ত কোন দুইটি মধ্যে? সে তোরাখানম সীমান্ত তো আফগানিস্তান পাকিস্তান। তোরাখানম সীমান্ত তোরাখানম সীমান্ত হচ্ছে আফগানিস্তান পাকিস্তান। তোরাখানম সীমান্ত হচ্ছে আফগানিস্তান পাকিস্তান। ওকে, আফগানিস্তান আইনসভার নাম কি? আফগানিস্তান আইনসভার নাম হচ্ছে ওয়েলসি জিরিকা। আচ্ছা, সাম্প্রতিক সময়ে আলোচিত গ্রেড 3 কোন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা? গ্রেড 3 হচ্ছে তোমার ওই যে এক্সাম আই। 20 শতাব্দীর শুরুর দিকে মুসলিম সমাজের জীবনচরিত্র উপজীব্য লেখা হয়েছিল, কী লিখছিল? আবদুল্লাহ ইয়া তো আর কি ইমদাদুল মিলন। আবদুল্লাহ কাজী ইমদাদুল হক। হ্যাঁ, কাজী ইমদাদুল হক। ওকে, আমরা 20 মার্চ শেষ করলাম। এবার আমরা 21 মার্চের ঘটনা। 21 মার্চে ছিল 21 মার্চ আন্তর্জাতিক বন দিবস পালিত হয়। আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস কি? 21 মার্চ। ওকে, ওয়ার্ল্ড হ্যাপিনেসে বাংলাদেশের অবস্থান কত? 104তম। অন্তর্বর্তী সরকারের নববর্ষ 1432 কী ধরনের শোভাযাত্রা আয়োজন করবেন? অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা আয়োজন করবেন। বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠানে বাংলালিংক মূল কোম্পানির নাম কি? এটা ছিল ভিওনসন। জিয়া উদ্যান কোথায় বসে? জিয়া উদ্যান আছে শেরেবাংলা নগরে বসে। জিয়া উদ্যান আগে ছিল চৌধুরীমা উদ্যান, এখন হচ্ছে জিয়া উদ্যান। চৌধুরীমা উদ্যান নাম পরিবর্তন করে আবারও জিয়া উদ্যান করা হয়েছে। বাংলাদেশের জাতীয় বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক সেনা কর্মকর্তা আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলের নাম কি? সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে আত্মপ্রকাশ। সাবেক সেনা কর্মকর্তাদের নতুন দল আত্মপ্রকাশ, সেটা হলো জনতার দল। সাবেক সেনা নিয়ে জনতার দল। রামসাগর জাতীয় উদ্যান কোন জেলা? দিনাজপুর। রামসাগর দিনাজপুরে আছে এটা। বর্তমানে সরকারি ও কর্মচারীদের সংখ্যা কত? 5 লাখ। বাপরে, 5 লাখ সরকারি কর্মকর্তা, 5 লাখ। সেটা 15 লাখ, 5 লাখ, 15 লাখ। এটা ইম্পর্টেন্ট না? বন দিবস 21 মার্চ বন দিবস, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রাষ্ট্রপতি ঢাকা বাংলাদেশের পাকিস্তানের বন দিবস 21, এটা ইম্পর্টেন্ট। তার বাইরে এখানে কোনো ইম্পর্টেন্ট নাই। আচ্ছা, এখানে আমাদের রেন্ট ছিল 19টি। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমান কোন? টুইটার, হ্যাঁ। বর্তমান প্রতিষ্ঠা কথা হয়, এটা প্রতিষ্ঠা হচ্ছে তোমার টুইটার প্রতিষ্ঠা হয় 2004 সালের কথা, 2006 সালে টুইটার। আচ্ছা, আমরা এবার 22 মার্চে যাই। 22 মার্চে কিছু 22 মার্চের যে ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, তার মধ্যে একটা হলো কী বলে, বিশ্ব পানি দিবস 22 মার্চ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আর তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্টকে? তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট হচ্ছে সারা জাফরিনি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নাম কি? এয়ার চিফ মার্শাল মাহমুদ খান। এয়ার চিফ মার্শাল কিন্তু পরীক্ষা আসবে না। আমরা 23 মার্চে যাই। 23 মার্চে কী বলছে? আবহাওয়া দিবস 23 মার্চ। হ্যাঁ,
ছাব্বিশে ফুটবল গ্রীষ্মকালে প্রথম অংশগ্রহণ করেছেন এশিয়ান দেশ জাপান। ঘুম সীমান্ত কোন জেলায় অবস্থিত? ঘুম সীমান্ত হয়েছে তোমার বান্দরবান জেলায় অবস্থিত। আবহাওয়া দিবস পালিত হয় 23শে মার্চ। জানুয়ারি মাসে মুঠোফোন মাধ্যমে প্রতিদিন লেনদেন করে 5,50,000 5,000 কোটি টাকা। আচ্ছা, 3 দিবসে আর 24শে মার্চ, 24শে মার্চ বলছেন আচ্ছা ইন্টারনেট পরীক্ষা ব্যবহার কখন? যক্ষা দিবস 24শে মার্চ। 24শে মার্চ যক্ষা দিবস বলে। পঁচিশে মার্চ কোনো ইম্পর্টেন্ট নাই। গণতন্ত্র দিবস পালন হয় 25শে মার্চ। বাংলাদেশের পুলিশের বর্তমান মহাপরিদর্শক হচ্ছে বাহরুল আলম। ছাব্বিশে মার্চ আজকে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 26শে মার্চ অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ অর্থ পুরস্কার রোহিঙ্গাদের। 26শে মার্চের 25শে মার্চ ওকে টাটা।